হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আজ আমি তোমাদের সাথে আমার হানিমুনের ভিডিও শেয়ার করতে চলে এসেছি। দিনটা ছিল 18ই ফেব্রুয়ারি, মানে ঠিক 1 বছর আগে। আমরা রাত 10টার দার্জিলিং মেল ধরে চলে গেছিলাম নিউ জলপাইগুড়ি। সকাল তখন 9টা মতো বাজে, আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে গেছি। এবার আমরা ওয়েট করছিলাম আমাদের গাড়ির জন্য। গাড়ি চলে আসার পর আমরা সেখান থেকে চলে যাচ্ছি বেঙ্গল সাফারিতে। তো তার আগে মাঝে আমরা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। এবার আমি তোমাদের সাথে বেঙ্গল সাফারির টিকিট ফেয়ারটা শেয়ার করছি। এখানে যদি তোমরা গ্র্যান্ড সাফারি করো তাহলে তোমাদের টিকিট পড়বে পার হেড 400 টাকা। যদি তোমরা কম্বো সাফারি করো তাহলে তোমার টিকিট পড়বে 200 টাকা। এছাড়া এখানে এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। ভিডিওটা আমার 1 বছর আগে বানানো, তখন আমি অত পরিমাণ ভিডিও বানাতাম না। তো যেটুকু ভিডিও ক্লিপ আমার ফোনে বানানো ছিল সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করছি। তাই কিছু কিছু অংশ কিন্তু এখানে হয়তো তোমরা দেখতে পাবে না, কারণ সেটা এখানে ডিটেলসে দেওয়া নেই। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা যখন গাড়ি করে ঘুরছিলাম তখন আমরা এখানে বাঘ দেখতে পেয়েছিলাম, সেই সঙ্গে বাঘের গর্জনে শুনেছিলাম। মানে আমাদের চোখ এবং কান দুটোই কিন্তু সার্থক হয়েছিল বাঘ দেখার পরে। তো যাই হোক, আমাদের এখান থেকে দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। রাস্তায় যাওয়ার পথে পাশে দেখলাম তিস্তা নদী। তো চোখটা আটকে গেল এত সুন্দর সিনারি দেখে। তো সেই জন্য গাড়িটা দাঁড় করিয়ে একটু ছোটোখাটো ভিডিও করছিলাম। রাস্তার একদিকে ছিল পাহাড় আর অন্যদিকে ছিল নদী। কত যে সুন্দর লাগছিল দেখতে, তোমরা নিশ্চয়ই দেখে কিছুটা হলেও বুঝতে পারছো। ও, তোমাদের তো বলাই হয়নি, আমাদের হানিমুনের ডেস্টিনেশন ছিল 3টে জায়গা। প্রথম দিন আমরা গিয়েছিলাম তিনচুলে, পরের দিন আমরা গিয়েছিলাম চটকপুর, আর লাস্ট দিন আমরা গিয়েছিলাম দার্জিলিং। তো এটা যেহেতু প্রথম দিনের ভিডিও, তাই এদিনের ডেস্টিনেশন আমাদের ছিল তিনচুলে। তো তিনচুলে যাওয়ার পথেই আমরা এই তিস্তা নদী দেখে দাঁড়িয়ে গিয়েছিলাম। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম তিনচুলের কোলবাং হোমস্টেতে। এখানে আমাদের আগে থেকেই রুম বুক করা ছিল, কিন্তু ওই যে আগেই বললাম তখন আমি অত ভিডিও বানাতাম না, সেই জন্য হোমস্টের কোনো ভিডিও আলাদা করে আমার বানানো হয়নি। একটা ছোট ফটো ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো প্রথমে আমাদের যাওয়ার পরেই আমাদের দেওয়া হয়েছিল সুন্দর কাপে ভরা দারুণ টেস্টের দুধ চা, যেটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর আমরা স্নান করে নিয়েছিলাম, তারপর চলে গেলাম লাঞ্চ করতে। ডাইনিংটা এত সুন্দর ছিল যে এই ভিডিওটা না করে কিন্তু আমি পারিনি। তো এখানে বিশেষত্ব হলো এখানে কাঁসার বাসনে খেতে দেওয়া হয়। তো এত সুন্দরভাবে ডাইনিংটা সাজানো, তাই ভাবলাম ভিডিও বানিয়ে রাখি। এখন মনে হচ্ছে ভাগ্যিস বানিয়ে রেখেছিলাম, সেই জন্য আজ তোমাদের সাথে এই সুন্দর ডাইনিংটা শেয়ার করতে পারছি। আর ইনি হলেন এই হোমস্টের মালিক যুবরাজ খেত্রী দাদা। এত ভালো, ইনি আর এনার ওয়াইফ, এনাদের দুজনের ব্যবহার ভীষণ ভালো ছিল। তো আমাদের সেদিন লাঞ্চে ছিল অনেক রকমের খাবার। তো প্রথমত ছিল সাদা ভাত, যার চালটা কিন্তু দারুণ ছিল। ছিল আলুর চোখা, ছিল ডাল, ছিল একটা সবজি, মাছ, সেই সাথে ছিল দেশি ঘি, যেটা কিন্তু এখানে এসে পাবো একদম ভাবিনি। আর যে শাক ভাজা ছিল সেটা হলো কলমি শাক ভাজা, এখনও কিন্তু মনে আছে। আর ছিল স্যালাড, ছিল পাঁপড় ভাজা, আর ছিল বেগুনি। প্রতিটা রান্নার স্বাদ এত সুন্দর ছিল যে কি বলবো। বাড়ি থেকে এত দূরে গিয়েও বাড়ির খাবারের স্বাদ কিন্তু সেখানে গিয়ে পেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। খাওয়া দাওয়া করার পর আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম তিনচুলের হোমস্টের আশেপাশটা একটু ভালোভাবে দেখতে। কিন্তু কি করবো বলো, তখন মোটামুটি প্রায় সন্ধে হয়ে আসছিল। তোমরা তো জানোই পাহাড়ে খুব তাড়াতাড়ি ঝুপ করে সন্ধ্যা নেমে যায়, তাই খুব একটা ভিডিও করতে পারিনি। আর ওই যে প্রথমেই বললাম, তখন আমি অত ভিডিও বানাতামও না। ওই দেখো দূরে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশায় ঢাকা। তো সন্ধে হয়ে গেছে, আমরা কিন্তু রুমে ফেরত চলে এসেছি। আর আমাদের সন্ধ্যের খাবারে ছিল মোমো আর ছিল চা। চার টেস্ট ছিল অসাধারণ। আর সত্যি বলতে পাহাড়ে এসে যদি মোমো না খাই তাহলে পাহাড় ঘোরাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। বৌদির হাতে মোমো আর চা খাওয়ার পর আমি তো পুরো বৌদির ফ্যান হয়ে গেছিলাম। তারপর আমার খুব ইচ্ছে করছিল বৌদির সাথে কিচেনে একটু আলাপ করতে যাওয়ার। তো আমি চলে এসেছিলাম
যুবরাজ খেত্রী দাদার কিচেনে। তো এখানে আমি বৌদি আর দাদার সঙ্গে পরিচয় করছিলাম, একটু কথাবার্তা বলছিলাম, আর সেই সাথে দাদা আর বৌদির এই হোমস্টের কিছু খবরাখবর নিচ্ছিলাম। মানে এখানে কে কে থাকে না থাকে এবং এখানকার ফোন নাম্বার সব কিছুই আমি দাদার বৌদির কাছ থেকে নিচ্ছিলাম। सब कुछ हम लोग ही देखते हैं, वही कुक करता है। वही एक जन आएगा घर में काम करने के लिए, हेल्प करने फोन के लिए। नंबर और मेरा फोन नंबर है 7586802020। থ্যাংক ইউ। थैंक यू। দেখতে দেখতে আমাদের ডিনার টাইম চলে এলো। আমাদের ডিনারে সেদিন ছিল রুটি, ছিল চিকেন কষা, ছিল আলু ভাজা, সেই সাথে স্যালাড তো ছিলই। সব কিছু মিলেমিশে প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু অসাধারণ ছিল। পরের দিনে সকালটা শুরু হয়েছিল বৌদির হাতে গরম গরম সুন্দর চা আর বিস্কিটের সাথে। আমাদের তিনচুলে ছেড়ে আমাদের চটকপুর চলে যাওয়ার কথা ছিল, তাই ভাবলাম সকালবেলা তিনচুলেটা একটু ঘুরে আসি। যেহেতু আগের দিন সন্ধে হয়ে এসেছিল, খুব একটা ভালোভাবে ঘুরতে পারিনি, সেজন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম তিনচুলেটা ঘুরতে। আমরা যে সময়টা গেছিলাম সেই সময় ফগি ওয়েদার ছিল, যার জন্য আমরা দূরের পাহাড় স্পষ্টভাবে দেখতে পাইনি। তবে ওয়েদার কিন্তু বেশ সুন্দর ছিল, বেশ ঠান্ডাও ছিল। তিনচুলে যাওয়ার সঠিক টাইম হলো এপ্রিল মাসে। তোমরা যদি তিনচুলে যেতে চাও তাহলে এপ্রিল মাসে যেতে পারো। এই সময় ওয়েদার বেশ পরিষ্কার থাকে, সেই সাথে পাহাড়ও কিন্তু খুব ভালো দেখা যায়। আমাদের দুজনের যেহেতু ইচ্ছে ছিল বিয়ের এক সপ্তাহের মধ্যেই বেড়াতে যাওয়ার, সেজন্য আমরা এই সময় পাহাড়ে গেছিলাম, না হলে আমরা কিন্তু এপ্রিল মাসেই যেতাম। তিনচুলে হলো একটা পাহাড়ি গ্রাম, যেটা খুবই সুন্দর। অন্য সময় আসলে হয়তো আরও সুন্দর লাগতো। তো যাই হোক, আমাদের কিন্তু বেশ ভালোই লেগেছে। হেঁটে হেঁটে ঘুরতে বেশ সুন্দর লাগে। এই পাহাড়ি গ্রামগুলো খুব ভালো লাগে দেখতে। এখানকার সিনিক বিউটি ভীষণ সুন্দর, আর যখন ওয়েদার পরিষ্কার থাকে তখন নিশ্চয়ই আরও বেশি ভালো লাগে। তাই তোমরা যারা তিনচুলে বেড়াতে গেছো তাদের অভিজ্ঞতা কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারো। তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। হাঁটা পথে কতটাই বা ঘুরবো। তো আমাদের যেহেতু চটকপুর যাওয়া ছিল, মাঝপথে কিছু সাইট সিইংয়ের ব্যাপার ছিল, সেই জন্য আমরা রুমে চলে এলাম। তো এরপর আমরা ব্রেকফাস্ট সেরে নিলাম। সেদিনে ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, যেটা আমার আর ওর ভীষণ প্রিয়, আর ছিল আচার, সেই সাথে ছিল সেদ্ধ ডিম। সবশেষে ছিল আমাদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা, যেটা আমার খুব ভালো লেগেছিল। তো যেহেতু ভিডিওটা করা হয়নি, তাই তার কিছু ফটো আমি লাস্টে অ্যাড করে দিচ্ছি। আমাদের হানিমুন ট্রিপের ফার্স্ট পার্ট অর্থাৎ তিনচুলের অংশটা এখানেই শেষ হলো। এবার আসছি নেক্সট পার্ট নিয়ে, মানে চটকপুরের ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।